হ্যালো ডিয়ার ত্রিপুরা ফরেস্টার জব স্টুডেন্ট কর্মবার্তা অনলাইন চ্যানেলের এই গুরুত্বপূর্ণ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা যারা ত্রিপুরা ফরেস্টার এবং ফরেস্ট গার্ডের প্রিপারেশন করছো, এটা হবে আমাদের ক্লাস নাম্বার 7, প্রিপারেশনের ক্লাস নাম্বার 7। এর আগে আমরা 6টি ক্লাস করিয়েছি, যেখানে তোমাদের ক্লাইমেট, ফ্লোরাফোনা, সোয়েল, রিভার এগুলো থেকে করিয়েছি। এই ক্লাসটা আমাদের ক্লাস নাম্বার 7, বাট টপিক হলো আজকের সোয়েলের উপর এটা 2 নাম্বার ক্লাস। এর আগের ক্লাসে আমরা বিস্তারিত সোয়েল সম্বন্ধে বিস্তারিত ক্লাস করিয়েছি। এই ক্লাসে আমরা এমসিকিউ এবং ওয়ান লাইনার প্র্যাকটিস করব, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো ক্লাসটা তোমরা যারা ত্রিপুরা ফরেস্টার ফরেস্ট গার্ডের অ্যাসপিরেন্ট, অবশ্যই ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো, যদি পসিবল হয় নোট করে রাখো। চলো তার আগে তোমাদেরকে জানিয়ে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। যারা ফেসবুক দেখছো, অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবে। আমরা দায়িত্ব নিয়ে বলছি, ডিয়ার স্টুডেন্ট, সঠিক সময়ে সঠিক ইনফরমেশন কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে, যেটা আমরা গত 8 বছর ধরে স্টুডেন্টদেরকে পড়াচ্ছি এবং নোট প্রোভাইড করছি। তাছাড়া তোমরা যদি আমাদের থেকে বেস্ট কোয়ালিটির নোটস নিতে হয়, এই ছিল আমাদের নোটসের কিছু ডেমো। প্রত্যেকটা নোটসেই আমাদের এই ধরনের হয়ে থাকে। বেস্ট কোয়ালিটি নোটস আমরা প্রোভাইড করি, তোমরা সকলেই জানো। যদি না জেনে থাকো, গত 8 বছর ধরে আমরা স্টুডেন্টদেরকে বেস্ট কোয়ালিটি নোটস প্রোভাইড করছি এবং বর্তমানে দাঁড়িয়ে আমরা গর্বের সঙ্গে বলি, ত্রিপুরা সরকারের প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমাদের স্টুডেন্টরা চাকরিরত অবস্থায় রয়েছে। তোমাদের আশেপাশে যদি এমন কেউ থেকে থাকে 2, 4, 5 বছর, 7 বছরের মধ্যে চাকরি পেয়েছে, অবশ্যই একবার কথার ছলে জিজ্ঞেস করবে কর্মবার্তা সম্বন্ধে, কর্মবার্তা অনলাইন সম্বন্ধে একবার কথার ছলে জিজ্ঞেস করে নেবে, তাহলে তোমরা সব কিছু বুঝতে পারবে। এই ছিল আমাদের কিছু নোটসের ডেমো, তোমরা দেখতে পারো। যদি আমাদের থেকে নোটগুলো নিতে চাও, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ তোমরা, 9612998930, নোট করে রাখো। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। মনে রাখবে আমাদের কাছে শুধুমাত্র পিডিএফ নোটসই আছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। চলো আমরা ক্লাসটা শুরু করছি। ক্লাস নাম্বার 7, আজকের টপিক কি? টপিক হলো সোয়েল, মানে মৃত্তিকা। ঠিক আছে, চলো। প্রথম ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করেছি মৃত্তিকা সম্বন্ধে। আজকে আমরা কিছু এমসিকিউ এবং ওয়ান লাইনার প্র্যাকটিস করব। চলো প্রথম কোশ্চেনটা কি দেখো, বনভূমি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা কি? মানে এই যে বনভূমির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা কি? ফরেস্ট প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন, মানে ফরেস্টের ইম্পর্টেন্ট রোল কি? বনভূমির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা কি সয়েলের ক্ষেত্রে? ইয়েস, সঠিক উত্তর হয়ে যাবে সয়েল কনজারভেশন, মানে মৃত্তিকা সংরক্ষণ। অপশন সি হবে সঠিক উত্তর। আচ্ছা একটু বুঝো, সয়েল কনজারভেশন মানে মৃত্তিকাকে সংরক্ষণ। তাহলে বনভূমি মৃত্তিকা সংরক্ষণ কিভাবে এটা হয়ে থাকে? দেখো, বিশেষ করে যে ঢালু জমির ক্ষেত্রে, ঢালুয়ান জায়গার ক্ষেত্রেই এই সয়েল কনজারভেশনটা মানে বিশেষ করে কার্যকরী। যেমন তোমরা দেখতে পাও, যে জায়গাগুলোতে মানে মৃত্তিকা ভেঙে যায়, সয়েল জায়গা, এগুলোতে দেখবে যখন তুমি একটি বনভূমি এখানে রোপণ করে দেবে, কোনো একটি গাছ লাগিয়ে দেবে, তখন তোমরা ফলো করবে এই যে গাছের যে শিকড়গুলো আছে, এই যে গাছের শিকড়গুলো দ্বারা দেখবে মৃত্তিকাকে, এগুলো শিকড় দ্বারা এগুলো মৃত্তিকাকে আটকিয়ে রাখে। ঠিক না? এটা আমরা দেখতে পাই, মৃত্তিকাকে আটকিয়ে রাখে গাছের শিকড় দ্বারা। তাহলে কিন্তু ওই জায়গায় মৃত্তিকাটা কম ক্ষয় হয় বা ভেঙে যায় না, এক জায়গা থেকে আরেক জায়গায় ভেঙে যায় না। ঠিক না? বিশেষ করে এটা আমরা করে থাকি। ভাঙ্গা জায়গাতে আমরা কোনো গাছ রোপণ করে দিই, ঠিক না? তাহলে ওই জায়গাটা ভাঙ্গাটা মানে রোধ হয়ে যায়, মৃত্তিকার শিকড় দ্বারা ওই জায়গাটাকে মানে আটকিয়ে রাখে, শিকড় দ্বারা মৃত্তিকাগুলোকে। এখানে ওইটাই কথাই বলা হয়েছে সয়েল কনজারভেশন, মানে মৃত্তিকা সংরক্ষণ। এই মৃত্তিকা সংরক্ষণে বনভূমির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কিন্তু। ঠিক আছে, এইভাবে প্রসেসটা এইভাবে হয়ে থাকে, যেটা আমি এখন বললাম। ওকে, চলো নেক্সট কোশ্চেনটা দেখো, ল্যাটেরাইট মাটির উর্বরতা কি দ্বারা বৃদ্ধি করা যায়? ল্যাটেরাইট মাটি আমরা সকলেই জানি, এই যে আমাদের বর্তমানে যে ত্রিপুরা রাজ্যের প্রায় দেখবে তুমি 58%ই কিন্তু ল্যাটেরাইট মৃত্তিকা। ঠিক না? 58%ই ল্যাটেরাইট মৃত্তিকা। আচ্ছা, এই যে ল্যাটেরাইট মৃত্তিকা বলা হয়েছে, ল্যাটেরাইট মাটির উর্বরতা কি দ্বারা বৃদ্ধি করা হয়? এখানে কি বলা হয়েছে? জৈব সার, অর্গানিক ম্যানার দ্বারা তোমার যেই উর্বরতা বৃদ্ধি করা হয়। ঠিক না? আচ্ছা, বিশেষ করে এই যে ল্যাটেরাইট মৃত্তিকাটা, এটা কিন্তু আমাদের এই যে পাহাড়ি অঞ্চল, ত্রিপুরার যে পাহাড়ি বা টিলা যে অঞ্চল, ওইখানে কিন্তু দেখা যায় এই মাটিটা কিছুটা লালচে রঙের হয়। ঠিক না? লালচে রঙের কেন হয় তোমরা জানো? এই মাটিতে আয়রন অক্সাইড ও অ্যালুমিনিয়ামের পরিমাণ বেশি থাকে। আয়রন অক্সাইড এবং অ্যালুমিনিয়ামের পরিমাণ বেশি থাকে বলে এটার কালারটা একটু লালচে রঙের হয়।
ঠিক আছে। আর এই যে মৃত্তিকাটা সেটা কিন্তু আম্লিক হয়, অ্যাসিডিক, ঠিক আছে, অ্যাসিডিক টাইপের হয়, আম্লিক হয়, আম্লিক প্রকৃতির হয়, ঠিক আছে। এখানে জৈব পদার্থের পরিমাণ অনেকটা কম থাকে, ঠিক আছে। আচ্ছা চলো নেক্সট কোশ্চেনটা দেখো, কি বলা হয়েছে, পাহাড়ি অঞ্চলে মাটি সংরক্ষণের প্রধান উপায় কি? কি বলা হয়েছে, পাহাড়ি অঞ্চলে মাটি সংরক্ষণের প্রধান উপায় কি? উপায় হলো কি ধাপ চাষ। এটা কিন্তু ধান না, কিন্তু ধাপ চাষ। ধাপ চাষ মানে কি বলবো, ট্র্যাক কাল্টিভেশন। মানে ধাপ চাষ বলতে কি জানো তোমরা, যেমন পাহাড়ি অঞ্চলে দেখবে যে মাটি সংরক্ষণে এটা মেন একটা কারণ, যেমন পাহাড়ের যে ঢালুয়ান জায়গাতে, ঢালু জমিতে দেখবে সিঁড়ির মতন বানানো হয়, সিঁড়ির মতন ধাপ, মানে ধাপ তৈরি করা হয়, ধাপ তৈরি করে এখানে চাষ করা হয়, ঠিক আছে। এইভাবে যদি করে যে বৃষ্টির জলে মানে ধাপটাতে গড়িয়ে গড়িয়ে মানে নিচের দিকে নেমে যায়, মানে এখানকার মাটি ক্ষয়টা মানে একটু কম হয়, ঠিক আছে। এই মৃত্তিকাটা মানে ওখানকার মাটিটা কম হয়, ঠিক আছে। এবং মাটির যে কি বলবো, এই ক্ষয়ের কারণে মাটির পুষ্টি উপাদানও কিন্তু মানে এমন একটা ধুয়ে যায় না, ঠিক আছে। এটাই বলা হয়েছে যে ধাপ চাষ। হ্যাঁ, এই ধাপ চাষের মাধ্যমে অ্যাকচুয়ালি পাহাড়ি অঞ্চলে কিন্তু মানে কৃষিটাও অনেকটা ইজি ওয়েতে করা যায়। ধাপ চাষ তোমরা দেখতে পাচ্ছ, বর্তমানে দেখবে যখন রাবার গাছ যে লাগানো হয়, রাবারও কিন্তু এইভাবে লাগানো হয়, ধাপ ধাপ কেটে দেওয়া হয় টিলা জায়গাতে। হ্যাঁ, এটার বেনিফিটই এটা, ঠিক আছে। মাটিটা সংরক্ষণ হয়, এখানে মাটির মানে যে মাটির মধ্যে যা কিছু রয়েছে ওইগুলো মানে ধুয়ে এত একটা যায় না, ঠিক না। ধাপ মানে করে করে মানে ওখানে জলটা এটা নিচের দিকে চলে যায়, মাটিটা ক্ষয় অবরোধ কম হয়, ঠিক আছে। আচ্ছা নেক্সট কোশ্চেনটা দেখো, ত্রিপুরায় প্রধানত কোন ধরনের মাটি পাওয়া যায়? এই ত্রিপুরা প্রধানত ল্যাটেরাইট মাটি, যেটা এখনই আমি বললাম 58%, প্রায় 58%-এর ল্যাটেরাইট মৃত্তিকা রয়েছে, যেটা একটু লালচে কালারের হয়। মানে টিলা এবং পাহাড়ি অঞ্চলে হয় লালচে হয়, কারণ এটা ওই মাটিতে আয়রন অক্সাইড এবং অ্যালুমিনিয়ামের পরিমাণটা একটু বেশি থাকে, ঠিক আছে, সেই কারণে এটা একটু লালচে রঙের হয়, ঠিক আছে। চলো মানে কি বলবো, একটা এখানে অ্যাকচুয়ালি ল্যাটেরাইট মৃত্তিকাতে তোমাদের যেমন বিভিন্ন রাবার টাবার ওইগুলো কিন্তু ভালো মানে ফসল হয়, রাবার জাতীয় ফসলটা এখানে ভালো হয়। হ্যাঁ, আচ্ছা নেক্সট কোশ্চেনটা দেখো, ত্রিপুরার পলিমাটি প্রধানত কোথায় পাওয়া যায়? কি বলা হয়েছে, ত্রিপুরায় পলিমাটি প্রধানত কোথায় পাওয়া যায়? সঠিক উত্তর কী হবে, নদী উপত্যকা, রিভার ভ্যালিসে, নদী উপত্যকাতে এই যে পলিমাটিটা ত্রিপুরার মধ্যে বেশি পাওয়া যায়, ঠিক আছে। পলিমাটি ত্রিপুরার মধ্যে বেশি পাওয়া যায়। অ্যাকচুয়ালি এই যে পলিমাটিটা মানে কি বলবো, পলিমাটিটা একটা মানে নদী উপত্যকা, মানে দেখবে নদীর উপরে দেখবে নদীর সাইডে একটু শ্যাওলা শ্যাওলা পড়ে থাকে, জমাট হয়ে থাকে, হ্যাঁ, ওইগুলো কিন্তু পলিমাটি, ঠিক আছে। ওইগুলো পলিমাটি স্থায়ীভাবে একটি মানে এটা একটা উর্বর, ওইখানে অনেক ধরনের মানে ফসলও করা হয়, বিশেষ করে দেখবে যে খোয়াই নদী বা ধলাই নদী, ওইখানে কিন্তু এই মাটিটা অনেকটা পরিমাণে দেখা যায়, পলি দ্বারা গঠিত থাকে, এগুলোতে পলিটা বেশি থাকে। ধান চাষও কিন্তু এখানে মানে ভালো একটা পরিমাণে ধান চাষও হয়, ঠিক আছে, এই মাটিতে। নেক্সট কোশ্চেনটা দেখো, ত্রিপুরায় পাহাড়ি অঞ্চলে কোন ধরনের মাটি ক্ষয় বেশি দেখা যায়? মানে বলা হয়েছে ত্রিপুরার পাহাড়ি অঞ্চলে কোন ধরনের মাটির ক্ষয় বেশি দেখা যায়, কোন ধরনের মাটি মানে বেশি একটা ক্ষয় হয়ে যায়, এটা জলক্ষয়, জলের দ্বারাই কিন্তু সেটা বেশি একটা হয়ে থাকে, জলক্ষয়। হ্যাঁ, লিচিং পদ্ধতিতে এটা হয়ে থাকে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনটা দেখো, ত্রিপুরার ল্যাটেরাইট মাটিতে ব্যাপকভাবে কোন বাগান বা ফসল চাষ হয়? ওই যেটা আমি বললাম ল্যাটেরাইট মাটিতে ত্রিপুরার মধ্যে যেটা পাহাড়ি অঞ্চলে রয়েছে, এই রাবার চাষটা ভালো বেশি পরিমাণে হয়, যেটা বললাম ওইটাই এখানে বলা হয়েছে। হ্যাঁ, রাবার চাষটা বেশি পরিমাণে হয় ল্যাটেরাইট মৃত্তিকাতে, একটু লালচে রঙের মাটি। চলো নেক্সট কোশ্চেনটা দেখো, কোন মাটি লিচিং দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত হয়? লিচিং দ্বারা কোন মাটি সবচেয়ে বেশি প্রভাবিত হয়? ল্যাটেরাইট মাটি লিচিং দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত হয়। অ্যাকচুয়ালি লিচিং যে মানে মৃত্তিকা বিজ্ঞানে লিচিং কিভাবে এটা কাজ করে, কি জিনিসটা কি, অ্যাকচুয়ালি মাটিতে বা জমির মধ্যে অতিরিক্ত যখন বৃষ্টি বা জলের কারণে মাটির প্রয়োজনীয় পুষ্টি উপাদান বা খনিজ যে পদার্থগুলো
জলে দ্রবীভূত হয়ে নিচের স্তরে চলে যায় বা ধুয়ে নিচের স্তরের দিকে চলে যায়, একই মাটির লিচিং বলে। লিচিং এটাইকে মাটির লিচিং বলা হয়। বুঝতে পারছো? যেটা মানে অতিরিক্ত বৃষ্টির কারণে হয়ে থাকে। অতিরিক্ত বৃষ্টির কারণে বা জল জমাট হয়ে জলের কারণে মাটির যে মানে উপরের ভাগে যে প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলো বা খনিজ পদার্থগুলো থাকে এগুলো নিচের স্তরের দিকে মানে ধুয়ে বা নিচের স্তরের দিকে নেমে যায়। এই প্রক্রিয়াটাই হলো লিচিং প্রক্রিয়া মাটির। ঠিক আছে? ত্রিপুরার পাহাড়ি ঢাল সাধারণত কোন মাটিতে আচ্ছাদিত? ত্রিপুরার যে পাহাড়ি ঢাল এটা সাধারণত কোন মাটিতে আচ্ছাদিত? এটা ল্যাটেরাইট মাটিতে। ওই কোশ্চেনগুলোই ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু তোমাদেরকে জিজ্ঞেস করা হতে পারে। ল্যাটেরাইট মাটিতে 58% যেটা প্রথমে বললাম। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনটা দেখো। মাটির লবণাক্ত কোন পদ্ধতিতে পরিমাপ করা হয়? এই যে মাটির যে লবণাক্ত মানে কোন মাটিতে কতটুকু লবণাক্ত রয়েছে সল্ট, এটা কিসের সাহায্যে পরিমাপ করা হয়? এটা বৈদ্যুতিক পরিবাহিতা। বৈদ্যুতিক পরিবাহিতা ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি বা সংক্ষেপে ইসি বলা হয়ে থাকে। ঠিক আছে, এটার মাধ্যমে পরিমাপ করা হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। যে মাটি বা বালি কাদা বা পলি মিশ্রিত তা কি নামে পরিচিত? মানে যে মাটির মধ্যে বালি কাদা বা পলি থাকে এটা কি নামে পরিচিত? এটা কোন মাটির মধ্যে থাকে? এটা দোআঁশ মাটিতে থাকে। দোআঁশ মাটিতে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। বৃষ্টির কারণে যে মাটি দ্রুত বিবর্ণ হয়ে যায় তাকে কি বলা হয়? বৃষ্টির কারণে যে মাটি দ্রুত বিবর্ণ হয়ে যায় তাকে কি বলা হয়? বিবর্ণ বলতে মানে সঠিক উত্তর হবে ল্যাটেরাইট মাটি। মানে যখন একটা ল্যাটেরাইট মাটিটা, বিশেষ করে এটা পাহাড়ি অঞ্চলে পাহাড়ের ঢালুতে এগুলোতে ল্যাটেরাইট মাটিতে মৃত্তিকাটা থাকে, যখন বৃষ্টি হয় তখন এই মাটিগুলো কিন্তু ধুয়ে 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 এর কালারটা কিন্তু হালকা হালকা লালচে হয়ে যায়। প্রথমে কিন্তু কালারটা লালচে থাকে না, এটা একটু একটু মানে তোমার বালু বালু টাইপের হলদে হলদে, যেটা মৃত্তিকা নর্মাল মৃত্তিকার যে কালার হয় ওই মৃত্তিকার কালার থাকে। যখন এটা অতিরিক্ত বৃষ্টিতে এটা ধুয়ে যায় তখন কিন্তু হালকা এটা লালচে বর্ণের হয়ে যায়। এখানে কিন্তু এটাই বলা হয়েছে বিবর্ণ হয়ে যায়। ঠিক আছে, চলো নেক্সট হলো তুলা চাষের জন্য কোন মাটি উপযুক্ত? ভেরি ইম্পর্টেন্ট। তুলা চাষের জন্য হলো কালো মাটি মানে ব্ল্যাক সয়েল। এবং ধান চাষের জন্য কোন মাটি উপযুক্ত? ধান চাষের জন্য কিন্তু পলি মাটি। পলি মাটি ধান চাষের জন্য উপযুক্ত। ঠিক আছে, গম চাষের জন্য দোআঁশ মাটি। গম চাষের জন্য কোন মাটি উপযুক্ত? দোআঁশ মাটি গম চাষের জন্য উপযুক্ত। ঠিক আছে, চলো ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট লিচিং বা ব্যাকটেরিয়া দ্বারা হিউমাসের ধ্বংসের ফলে যে মৃত্তিকা গঠিত হয় তাকে কি বলা হয়? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তাকে বলা হয় ল্যাটেরাইট মৃত্তিকা। ঠিক আছে, ল্যাটেরাইট মৃত্তিকা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখে রাখবে। নেক্সট কোশ্চেন দেখো। লাল মাটির রং লাল হওয়ার কারণ কি? লাল মাটির রং, লাল মাটি তো সাধারণত ল্যাটেরাইট মাটি, কারণ হওয়ার মানে কারণ কি? আয়রন অক্সাইড ও লৌহ আকরিকের উপস্থিতি। আমরা প্রথমেই বলছি যে অ্যালুমিনিয়াম এবং আয়রন অক্সাইড লৌহ পরিমাণ থাকে লাল ল্যাটেরাইট মৃত্তিকাতে, সে কারণে এটা হালকা লালচে কারণ হয়, ওই কারণে এটা লালচে হয়ে থাকে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। কালো মাটির উপর নাম কি? অপর নাম কি? কালো মাটির অপর নাম হলো রেগুল মাটি। রেগুর মাটি হলো কালো মাটির অপর নাম। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। ল্যাটেরাইট মাটিতে কোন উপাদান বেশি থাকে? একটু যেটা বললাম লোহা এবং অ্যালুমিনিয়াম ল্যাটেরাইট মৃত্তিকাতে বেশি থাকে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসে আশা করি খুব গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন করিয়েছি তোমাদের পরীক্ষার জন্য, খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেনগুলো। আশা করি তোমরা ক্লাসটি তোমাদেরকে ভালো লেগেছে। অল্টারনেটিভ আমাদের ক্লাস চলবে, আমি খুবই জানো তোমরা আমি আউট অফ স্টেট রয়েছি মাকে নিয়ে, সে কারণে আমি এতটা কাজ করতে পারছি না। মার খুবই অসুস্থ, তোমরা ভগবানের কাছে প্রার্থনা করবে যেহেতু আমি সুস্থ হয়ে মাকে নিয়ে বাড়িতে মানে আমাদের স্টেটে আমরা পৌঁছতে পারি। আর কন্টিনিউ তোমাদের ক্লাস থাকবে। আর আবারও একটি কথা বলছি, ফরেস্ট গার্ডের কম্পিটিশান অনেকটা মানে কি বলবো অনেকটা টাফ হবে। ঠিক আছে, সুতরাং তোমাকে যদি তুমি ঠিকঠাকভাবে প্রিপেয়ার না করতে পারো ডিয়ার স্টুডেন্ট তাহলে কিন্তু মুশকিল হবে। আমি বারবারই বলছি আমাদের কাছে একটা চ্যালেঞ্জিং ব্যাপার হলো কি, হিউজ স্টুডেন্ট আমাদের থেকে নোট নিয়েছে, সকলকে আমরা একটি কথাই বলছি যে হ্যাঁ যত পার্সেন্টই আমাদের থেকে নোট থেকে কমন পড়বে এর থেকে বেটার আরও হাফ মার্ক হলো 1 মার্ক হলো তুমি নিজের চেষ্টা তুমি এক্সট্রা আনসার করতে চেষ্টা করবে, তাহলে আমাদের যে অন্যান্য স্টুডেন্ট থেকে তুমি এক ধাপ এগিয়ে থাকবে। কেন ভ্যাকেন্সি 271টা, এর অনেক বেশি স্টুডেন্ট আমাদের থেকে নোট নিয়ে গেছে। তো সুতরাং সবাই তো চাকরি পাবে না। আমাদের নোট থেকে যদি ধরে নাও 60%ই তুমি কমন পেলে, 80%ই তুমি কমন পেলে,
যদি তুমি সকলেই যদি 100-র মধ্যে 170 মার্কের এক্সাম ধরো, 170 মার্কের মধ্যে আমাদের নোট থেকে ধরো 150 মার্ক বা 130 মার্ক বা 100 মার্ক যাই হোক কমন পড়লো, এই যতজন নোট নিয়েছে সকলেই তো সেম কমন পাবে, তো সকলেই তো চাকরি পাবে না, ভ্যাকেন্সি তো এর থেকে অনেক কম। তো সুতরাং এদের থেকে যেহেতু তোমার দিমাগ থেকে তুমি আরও হাফ মার্ক হলো তুমি বেশি আনসার করতে পারো, তার জন্য তুমি এক্সট্রা আরও হার্ডওয়ার্ক করো। আমি একদম রিয়েল ফ্যাক্ট যেটা তোমাদের সামনে আমি তুলে ধরলাম, জিনিসটা তুমি ভালো করে চিন্তা করে দেখো আমি কি বলতে চেয়েছি। ঠিক আছে, আশা করি ভালো তোমরা রেসপন্স পাবে, এতটুকু আমাদের বিশ্বাস। আর তোমরা যারা আমাদের থেকে নোট নিতে চাও, আবারও বলছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, সেই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে। দায়িত্ব নিয়ে বলছি, বেটার থেকে বেটার নোট আমাদের যেটুকু লেভেল, আমাদের লেভেলে আমরা রেডি করে দিয়েছি, ভালো রেসপন্স তোমরা এখান থেকে পাবে। আমাদের টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ তোমরা যারা জয়েন করোনি, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে, অবশ্যই জয়েন করবে বিভিন্ন আপডেট সবার আগে পাওয়ার জন্য। ইউটিউব চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, ফেসবুক পেজে নতুন এসেছো অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবে। আর আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার সকলে নোট করে রাখো, নোট লাগলে এই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে। নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিও বা ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক, জয় হিন্দ, বন্দে মাতরম।